আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে অনেকেই মেসেজ দেন, অনেকেই ফোনে শুনতে চান যে ভাই গরু মোটা তাজাকরণ করব বা ঈদের জন্য গরু তুলতেছি, ভাই কোন জাতের গরু কিনবো। মূলত এখানে কোশ্চেনটা হয় যে শাহিওয়াল কিনবো নাকি ভাই ফ্রিজিয়ান কিনবো। এই দুটো হলো আপনাদের কোশ্চেন, যে ভাই ফ্রিজিয়ান কিনবো নাকি শাহিওয়াল কিনবো। আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব যে মূলত আপনারা কোনটা করলে আপনাদের জন্য সেরা হবে এবং আপনারা দ্রুত অনেক বেশি লাভ করতে পারবেন, যেখানে লস হওয়ার চান্স খুবই কম। এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করব এবং আপনারা আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিজের অবস্থা কল্পনা করবেন। কল্পনা করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোনটা সেরা এবং সে অনুযায়ী করলে ইনশাল্লাহ আপনারা বেনিফিট হবেন। তো আমি ফ্রিজিয়ান নাকি শাহিওয়াল এটাতে কোনটা করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। যে আমার ভিডিও দেখার পর আপনার যে সিদ্ধান্তটা হবে আপনি সেই সিদ্ধান্তটাই আপনি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ সফল হবেন। তো প্রথমে যদি আমি একটু শাহিওয়াল গরু নিয়ে একটু কথা বলি বা ষাঁড় নিয়ে একটু কথা বলি, যে শাহিওয়ালের কী কী সুযোগ আছে, কী কী অসুবিধা আছে। বাজারে এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম বাজারে যে গরুগুলা ওঠে মোটা তাজাকরণের, মোটামুটি 70% গরু ওঠে হলো শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস, 70%। এবং আমরা কুরবানির ক্ষেত্রে সব থেকে বেশি যে গরুটা কুরবানি হতে দেখি সেই গরুটাও কিন্তু শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস কিংবা দেশি গরু। ফ্রিজিয়ানের পরিমাণ খুবই 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 কম। ঠিক আছে, আমি শাহিওয়াল নিয়ে যদি কথা বলি, এটার সুবিধা হলো যেহেতু এটা আমাদের এই উপমহাদেশের গরু, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের গরু, সে কারণে এটা গরম সহ্য করতে পারে অনেক বেশি, গরম ব্যাপক সহ্য করতে পারে। আর আমাদের এই দেশে বা আমাদের উপমহাদেশে গরমটাই মেন সমস্যা, গরমই মেন সমস্যা। তো এটা গরু কিন্তু গরম সহ্য করতে পারে, রোগবালাই তুলনামূলক কম, রক্ষণাবেক্ষণও কম করতে হয়, বাজারের চাহিদা ভালো এবং সব থেকে আরেকটা বড় সুবিধা কম পুঁজি লাগে। কম পুঁজি লাগে, আপনার পুঁজি কম, রোগবালাই কম, দেখভাল করতে খরচ কম। হ্যাঁ, আপনি যা খেতে দিচ্ছেন মোটামুটি তাই খাবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো যে গরম সহ্য করার ক্ষমতা অনেক বেশি। এটা হলো তার সুবিধা। যদি আমরা একটু অসুবিধা এটার সাথে আমরা কাউন্ট করি, তাহলে আমরা ফ্রিজিয়ানের যে পরিমাণ গ্রোথ দেখব, ধরলাম যে একটা ফ্রিজিয়ান গরু প্রতিদিন ধরলাম 900 গ্রাম লাইভ ওয়েট বৃদ্ধি পাচ্ছে ধরলাম, সেক্ষেত্রে শাহিওয়ালের কিন্তু এই গ্রোথটা বা লাইভ ওয়েটটা এত বেশি হবে না, তার থেকে কম হবে। হয়তো 700 বা 750 পর্যন্ত সর্বোচ্চ আপনারা পেতে পারেন বা আরও কম পেতে পারেন। মানে মোটা হওয়ার যে প্রবণতা বা ওজন বৃদ্ধির যে সমীকরণ, সেটা শাহিওয়াল অপেক্ষা ফ্রিজিয়ানের কিন্তু বেশি, মানে এটা কিন্তু কম হয়। এই হলো ব্যাপার, যে ফ্রিজিয়ানের তুলনায় বৃদ্ধি কম হয়, বড় কম হয় এবং মাংসের বৃদ্ধি তুলনামূলক কম হয়। এই হলো শাহিওয়ালের আমরা যদি সুবিধা বলি এবং অসুবিধা এই কথা। এখন যদি আমরা ফ্রিজিয়ান নিয়ে একটু কথা বলি, যে এটার কি সুবিধা আছে। মাংস দ্রুত বৃদ্ধি পায়, এটা সুবিধা একটা। আরেকটা সুবিধা হলো আকারে ভীষণ বড় হয়। একটা গরু 10 লাখ, 12 লাখ, 15 লাখ যদি বড় হয়, 15 লাখ পর্যন্ত দাম হতে পারে বা আরও বেশি হতে পারে। ঠিক আছে, আরও বেশি হতে পারে, 1 টন, 1.5 টন, 1200 কেজি, 1300 কেজি এগুলা ওজন হতে পারে ফ্রিজিয়ান গরুর। শাহিওয়ালের ক্ষেত্রে এত ওজন আনাটা সো টাফ, অনেক বছর পালন করতে হবে, তারপরও এত ওজন আসবে কিনা সেটা সন্দেহ। কিন্তু ফ্রিজিয়ানের ক্ষেত্রে ওজনটা দ্রুত আসবে আর দ্রুত মাংস বৃদ্ধি পায়। প্রতিদিন অন্তত 850, 900 বা 950 বা 1000 গ্রাম পর্যন্ত লাইভ ওয়েট বৃদ্ধি পেতে পারে যদি আপনারা খাওয়াতে পারেন, যেটা শাহিওয়ালের তুলনায় অনেক 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 বেশি। এটার অসুবিধা যদি আমরা একটু বলি, যেহেতু এটা আমাদের দেশের না, এটা ইউরোপিয়ান গরু, সেহেতু এটা তাপ সহ্য ক্ষমতা অনেক কম। একটু আপনার যদি তাপ বেশি থাকে খামারে বা রক্ষণাবেক্ষণ খুব খারাপ, তাহলে কিন্তু এই গরু থেকে আপনি লাভবান হতে পারবেন না। পাশাপাশি এটা রোগবালাই কিন্তু অনেক বেশি, রোগবালাই অনেক বেশি। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো এই ফ্রিজিয়ানের সুবিধা অসুবিধা। তো এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনি কোনটা করবেন সিদ্ধান্ত, বা আপনারা যদি বলেন ভাই আপনার কি সিদ্ধান্ত, তাহলে আমি সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জিনিস ভাবতাম।
প্রথম যেটা ভাবতাম যে আমার পুঁজি কেমন, যেমন ফ্রিজিয়ান যদি আপনারা একটা বড় গরু কিনতে চান মোটামুটি লেভেলের, ধরলাম 200 বা 250 কেজি, হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু দাম তুলনামূলক বেশি পড়বে, পুঁজি একটু বেশি লাগবে আর কি। আর শাহিওয়ালের ক্ষেত্রে আপনাদের পুঁজি তুলনামূলক কম হলেও আপনারা মোটামুটি পালন করতে পারবেন। যার পুঁজি বেশি সে সিদ্ধান্ত নেন যে আপনারা যে ফ্রিজিয়ানের দিকে ঝুঁকবেন, মোটামুটি সিদ্ধান্ত নেন। তবে আরও কিছু সিদ্ধান্ত আছে, আরও কিছু ব্যাপার আছে এখানে, তারপর সিদ্ধান্ত নিলে আরও বেশি ভালো হয়। মোটা তাজাকরণের সময়, খুব দ্রুত মোটা তাজাকরণ করতে চান, 1.5 থেকে 2 মাস সময়, ইনস্ট্যান্ট মোটা তাজাকরণ করতে হবে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ভালো রেজাল্ট দিবে কিন্তু এই ফ্রিজিয়ান সার। ফ্রিজিয়ান সার ঠিক আছে, সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। 3 নম্বর, স্থানীয় বাজার। আপনি একটু বাজার অ্যানালাইসিস করেন। যেমন আমার যে এলাকা দিনাজপুর বা বিরামপুর, এই এলাকায় কিন্তু ফ্রিজিয়ান গরু কুরবানি খুব কম হয়, খুবই কম, রেয়ার। মানুষজন যেটা কুরবানি দেয় হয় দেশি গরু দেয় বিভিন্ন, অথবা শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস দেয়। তো আমাদের বাজারে ফ্রিজিয়ান গরু বিক্রি হবে না ব্যাপারটা এমন না, বিক্রি হবে। বাহিরের গ্রাহক আসে এখান থেকে বিক্রি করে, এখান থেকে কিনে নিয়ে গিয়ে ওনারা সেখানে বিক্রি করেন, ঠিক আছে। তো সে তুলনায় ফ্রিজিয়ানের থেকে কিন্তু শাহিওয়ালের মার্কেট আমাদের এলাকায় ভালো ভালো। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বেচাটা সব থেকে ইজি হলো শাহিওয়াল, এটা একটা কন্ডিশন। আর কি হতে পারে, ব্যক্তিগত শখ। যেমন আমার ব্যক্তিগতভাবে আমার শাহিওয়াল গরু কিন্তু পছন্দ, লাল টকটকা কালার আমার ভালো লাগে, খাওয়ালে ফুলে ফেলে ওঠে আমার ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয় আমার ভালো লাগে। আবার অনেকে হলস্টেইন ফ্রিজিয়ানকেও পছন্দ করতে পারে, যে কালো সার দেখতে বা সাদা কালো বা অমুক কালার আমার একটু ভালো লাগতেছে, অনেক বড় হচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগবে, এটা ব্যাপার আলাদা। তাহলে ব্যক্তিগত শখের উপর ভিত্তি করে আলাদা হতে পারে। আমি যখন ছোট ছিলাম, তো আমাদের গ্রামের বাসায়, ওটা আমাদের শহরের বাসা থেকে প্রায় 10 কিলো ভিতরে, তো ওখানে এক আমার চাচা সম্পর্কে, চাচা গ্রাম সম্পর্কে, উনি একটা গরু পালতেন। গরুটার নাম আমার এখন মনে নাই, কিন্তু ওই তৎকালীন সময়ে 2007-8 সালের দিকে ওই গরু তৎকালীন সময়ে 4 লাখের উপর টাকায় বিক্রি করছিলেন। 4 লাখের উপর টাকায় তিনি বিক্রি করছিলেন। কত বছর আগের ঘটনা, তাহলে ভাবেন কত বড় ছিল। শুধু এতটুকু জানতাম, ওই গরু যদি কোথাও বাধা থাকতো আমরা আশপাশ দিয়ে ভয়ে পালাতাম, ভয়ে যেতাম না, এত বড় গরু ছিল। তাহলে আপনারা যদি বড় গরু কারো শখ থাকে, বড় দেখবো ব্যাপারটা একটা আছে, তাহলে আপনারা ভাই ফ্রিজিয়ানের দিকে যান। তবে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখেন, যদি আপনার খামারের পরিবেশ তুলনামূলক ঠান্ডা হয়, বাতাস চলাচলের সুন্দর ব্যবস্থা থাকে, বা খুব সুন্দর লাইট ফ্যানের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি ফ্রিজিয়ান করলে বেশি লাভবান হওয়ার চান্স। কিন্তু ব্যাপারটা হলো আপনার খামার খুব বেশি ভালো না, ঠিক আছে, বা আপনার পুঁজি খুব বেশি নেই, কিংবা খামারের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি থাকে, সেক্ষেত্রে আমি মনে করি ফ্রিজিয়ান অপেক্ষা আপনার কিন্তু ভাই শাহিওয়ালে লাভ বেশি। তাহলে আপনারা যেটাই করেন লাভবান ইনশাল্লাহ হতে পারবেন। তবে কিছু ব্যাপার আছে, শখ একটা ব্যাপার, পুঁজি একটা ব্যাপার, খামারের অবস্থান একটা ব্যাপার। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা ফ্রিজিয়ান করবেন নাকি আপনারা শাহিওয়াল করবেন। তবে আমি হলে যে জিনিসটা আরও করতাম, যে আমি হলে দেখতাম যে জিনিসটা সহজে কিনতে পারতেছি, যে জিনিসটা তুলনামূলক কম দামে পাচ্ছি, আমার সাথে ব্যাটে বলে মিলছে, ওই গরুটা আমি কিন্তু ভাই মোটা তাজাকরণ করতাম। এটা হলো আমার একবার ব্যক্তিগত ওপিনিয়ন। তো আমি আমার মতো করে বললাম, আবার আপনাদের অনেকের অনেক মত থাকতে পারে, অনেক অভিজ্ঞতা থাকতে পারে। তবে আমি এটা বলছি, আমার অভিজ্ঞতা বিভিন্ন খামারের থেকে শুনে চোখে দেখে আমি বলছি। তারপরও অনেকের অভিজ্ঞতা আমার থেকে আলাদা হতে পারে। আমি সবাইকে সম্মান জানাই, সবারটাই ঠিক। তো এরপরও যদি আপনাদের খামার নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই ভাই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।